তাইলে আমরাই মুর্শিদকে খোদাও মানি, রাসূলও মানি, আল্লাহও মানি। আমার থেকে হুকুম ব্যতীত তারা এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনাদের সমস্ত আমল তরিকতের সমস্ত কাজগুলো নষ্ট হয়ে যেন না যায়। ঠিক কিনা? এখানে দুই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মুর্শিদ কেবলা যারা অনুসারী আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, যদি মুর্শিদকে মানেন সে যেই হোক না কেন, আমার হুকুম লাগবে। মুর্শিদের হুকুম ব্যতীত আপনারা কোনো কাজ করতে পারবেন না। এমনকি যদি মক্কা মদিনাতেও যদি সফরে যান, জিয়ারতে যান, বা দূরে কোনো মাজারে জিয়ারতে যান, অবশ্যই মুর্শিদের হুকুম নিতে হবে, আমার হুকুম লাগবে। যেহেতু আমার মুর্শিদ বাবা মরিদি মেজবান্ডারি ওনার সমস্ত আশেকানদের জিম্মেদারি আমার হাতে তুলে দিয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশের মাইজ ভান্ডার শরীফের বর্তমান ভারপ্রাপ্ত একজন পীর সাহেবের এমন জঘন্য একটি বক্তব্য। তিনি যদিও সরাসরি নিজেকে আল্লাহ তাআলার শরীকদার দাবি করছেন না, কিন্তু তার কথার ভিতরে এমন কিছু কথা ঢুকিয়ে দিয়েছেন, তিনি এ কথাই প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আল্লাহ তাআলার একজন শরীকদার। নাউযু বিল্লাহ, কত বড় জঘন্য কাজ প্রতিনিয়ত তিনি করে যাচ্ছেন, সেটি আমরা অল্প সময়ের ভিতরে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, যারাই যে কোনো পীরের মুরিদ, আপনি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার ক্ষেত্রে পীরের অনুমতি নেওয়া লাগবে কিনা? এর উত্তরে আমি বলবো যে সকল ঘরানার আলেম এবং পৃথিবীর যত ইমামগণ রয়েছেন, যত মাযহাব রয়েছে, সকল মাযহাবের সকল ইমামগণ এ ব্যাপারে একমত এবং অভিন্ন মত যে পবিত্র কোরআনুল কারীমের সুস্পষ্ট যেই নস রয়েছে অথবা হাদিস থেকে সুস্পষ্ট যেই নস পাওয়া যায়, অর্থাৎ কোরআন এবং হাদিসের স্পষ্ট অকাট্য দলিল দ্বারা যেই ফরজ বিধানগুলো রয়েছে, এমন ফরজ বিধান পালনের ক্ষেত্রে কোনো পীরের বা কোনো মুর্শিদের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এ ব্যাপারে সকল ঘরানার এবং সকল মাযহাবের ইমামগণ একমত। তো এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থাৎ যারাই আত্মঅভিমানী হয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ থাকে, আল্লাহ তাআলার থেকে দূরে থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াত দ্বারা আমরা দুইটি কথা স্পষ্ট করতে পারি। সেটি হলো, যদি অহংকার বশত কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ থাকে, আল্লাহ তাআলার অনুগত্য থেকে বিমুখ থাকে, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, কোনো ব্যক্তির অনুসরণ করতে গিয়ে বা কোনো পীরের অনুসরণ করতে গিয়ে যদি আল্লাহ তাআলার ফরজ বিধানের সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুম নিষেধের কোনো সীমা লঙ্ঘন করে, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামী হবে। এই আয়াত দ্বারা তা স্পষ্ট প্রমাণ বহন করে। আর যারাই আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করে, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান শিরিক ব্যতীত সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না। আল্লাহর সাথে যারা শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। অর্থাৎ যারাই আল্লাহ তাআলার সাথে শরীক করে তারা ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে থাকে। এছাড়া যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করে, রব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আবারও বর্ণনা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার মনে করে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দেন এবং তাদের জন্য স্থায়ী ঠিকানা জাহান্নাম লিপিবদ্ধ করে দেন। এই আয়াত দ্বারা এটি প্রমাণ বহন করে। আমরা মাইজ ভান্ডার পীর সাহেবকে একটি কথা বলতে চাই, আপনি যেই কথা বলেছেন যে আপনার অনুমতি নিয়ে এরপরে হজ্জে বাইতুল্লাহ যেতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে যেতে হবে, এই কথা বলার দ্বারা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার সাথে আপনি শরীক করেছেন। অতএব আপনি তওবা করতে হবে, নইলে বাংলার তৌহিদি জনতা, ইমানদার মুসলমানরা আপনাকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, চলুন আমরা শুনে আসি। চরমনায়ের পীর রয়েছেন, তার পিতা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি,
তার পীর অর্থাৎ পীর মুরিদের ব্যাপারে কেমন বক্তব্য রেখেছেন আমরা সংক্ষিপ্তভাবে এই বক্তব্যটি শুনে ইনশাআল্লাহ। কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে যদি কেউ মনে করিয়া থাকো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মুশরিক হইয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে। কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যদি কোন পীরে বলে আমি তোমার কবর আযাব মাফ করতে পারবো না, তোমার এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম? মনে করি ওটা পীর না, ওটা একটা মুশরিক শয়তান।